দাদা, আজকে মূলত কত মানুষের মধ্যে ইকুইপমেন্টস প্রদান করা হয়েছে এবং এতে মানুষের কতটা উপকারিত হবে বলে মনে করেন? আমরা প্রায় 250 মানুষকে আজকে বিভিন্ন সামগ্রী দিলাম, যারা আমাদের সারাদিন পরিশ্রম করে এখানে আমাদের নিরাপত্তা দেয় এবং সিভিক পুলিশ যারা পথ নিরাপত্তা দেয় তাদেরকে আমরা আজকে বর্ষাকালীন কিটস বিতরণ করলাম। দুস্থ এলাকার দুস্থ মানুষকে ভ্যান চালক থেকে চুলু করে টোটো চালক এদেরকে আমরা বর্ষাতে যেটা সেটা দিলাম, ছাতা দিয়েছি এবং হেলমেট দিচ্ছি। টোটাল প্রায় 250 জনকে আমরা এখানে আজকে এটা দিলাম। জেঠিয়া থানা এবং কাপাচাকলা পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এবং কাপা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আমরা এটা সকলে মিলে মিলিত প্রচেষ্টা এটা করলাম। কিন্তু দাদা, অপর থেকে বিরোধীরা তারা সর্বদা পুলিশ প্রশাসনকে আক্রমণ করে এবং কটাক্ষ করে, কোর্ট আনকোর্ট এই শব্দটা উপেক্ষিত করে যে পুলিশ তো দলদাসে পরিণত হয়েছে। কি প্রতিক্রিয়া? আমরা 2011 আগেও দেখেছি, 2011 পরেও দেখছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার এই সরকারে পুলিশ যেভাবে মানুষকে নিরাপত্তা দিচ্ছে, সারা রাত 24 ঘন্টা মানুষ এখন ডাকলেই পুলিশকে পায়। পুলিশ শুধু থানায় বসে থাকে না বা ওই 11 সালের আগের মতো পার্টি অফিসে বসে থাকে না। মানুষ খবর দিলেই পুলিশ সঙ্গে সঙ্গে তার বাড়িতে পৌঁছে গিয়ে তাকে নিরাপত্তা দেয়। এবং আমাদের এই যে গ্রামীণ থানা জেঠিয়া থানা হওয়ার পর আমাদের বর্তমান ওসি সাহেব খুবই তৎপর। উনি 24 ঘন্টা এলাকায় ঘুরে মানুষকে পরিষেবা দিচ্ছে। আমরা গ্রামের মানুষ, 3টে পঞ্চায়েতের মানুষ, আমরা পুলিশ প্রশাসনের কাজে যথেষ্ট খুশি এবং আমরা খুব শান্তি বজায় আছে। আমরা মনে করছি আমাদের এলাকা শান্তি আছে। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে। কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।